আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বিশেষ করে যারা এই অক্টোবর সেশনে আসতেছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমি যেই কথাগুলো বলবো এই কথাগুলো আপনার 100% কাজে আসতে পারে। তো সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো যাই হোক, আপনারা যারা অক্টোবর সেশনে আসতেছেন হয়তো আর বেশি দিন সময় নেই, আর 8-9 দিনের মতো সময় আছে। আপনারা জাপানে আসার পর প্রথম 15-20 দিনের মধ্যে আপনার যে কাজগুলো করতে হবে, তো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো চলেন শুরু করি। তো প্রথমত আপনি জাপানে আসার পর এয়ারপোর্টে আপনার সমস্ত কাজ শেষ করার পর যখন আপনি বের হবেন তখন আপনাকে এরকম একটা জাইরো কার্ড দেওয়া হবে। এই কার্ডটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা আপনি জাপানে চলার পথে আপনার সাথেই রাখতে হবে। আর এই কার্ডটা যদি কোনোভাবে আপনি হারাই ফেলেন তাহলে মনে করেন আপনার নিজের কপাল নিজে খাইছেন। তো যাই হোক, দ্বিতীয়ত, আপনি জাপানে আসার পর আপনি যে জায়গায় থাকবেন ওই জায়গার অ্যাড্রেস এবং কি আপনি যে বাসায় থাকবেন ওই বাসার অ্যাড্রেস এই জাইরো কার্ডের পিছনে বসাতে হবে। তো এটার জন্য আবার আপনি সিটি অফিসে যাইতে হবে, ওই জায়গায় গিয়ে বললে হ্যাঁ এটা করে দেবে। এটা গেল। দ্বিতীয়ত, আপনি একটা হাঙ্কো বানাতে হবে। এটা একটা দোকানে গেলে বানিয়ে দেয়, এটা হচ্ছে আপনার নামের একটা সিল। এটা আপনার বিভিন্ন কাজে আসতে পারে। তো এটা আপনি বানিয়ে ফেলবেন। তৃতীয়ত, আপনি জাপানে চলার পথে অবশ্যই আপনার ট্রেনে চলাফেরা করতে হবে। তো ট্রেনের জন্য এরকম একটা সুইকা বানাতে হবে। এটা বানাইলে আপনার সুবিধা কি, আপনার টাকা কিছু কম লাগবে। তো এটা গেল। চতুর্থ, আপনি জাপানে চলার পথে আপনার সিম কার্ড লাগবে, ইন্টারনেট লাগবে। এগুলো ছাড়া তো আপনি চলাফেরা করতে পারবেন না। এই সিম কার্ডের জন্য আপনার ব্যাংক কার্ড আগে বানাইতে হবে, বা ব্যাংকের একটা পাসবুক। তো আপনি ব্যাংকে গিয়ে ব্যাংক কার্ডের জন্য আবেদন করলে আপনাকে এরকম একটা ব্যাংকের পাসবুক দেওয়া হবে। এই পাসবুকটা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন। ব্যাংক কার্ডটা আমার পাইতে একটু লেট হয়, 15-20 দিন সময় লাগে। তো এই ব্যাংকের বইটা পাওয়ার পরে আপনি সিম কিনতে পারবেন। সিম কিনলে আপনি আরামসে চলাফেরা করতে পারবেন, সব জায়গায় যেতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। তো এই হচ্ছিল আজকের ইনফরমেশন। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।